আজ আমাদের ট্যুর হচ্ছে বান্দরবন, বগা লেক এবং কেওক্রাডং, সাথে আছে সুংসাংপাড়া। আজকে প্রথম দিন, আমরা সবাই বাসের জন্য অপেক্ষা করতেছি। আমাদের আজকের বাস হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে আমরা 14টা সিট নিয়েছি। 14টা সিট নেওয়া হয়েছে। এখানে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 1000 টাকা করে। আমরা নারায়ণগঞ্জ থেকে সাইন করে এসেছি সিএনজিতে, আর এখানে আমরা বাসটা নিয়ে নিয়েছি। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। এখন হোটেল বিয়েতে চলতেছে। হোটেলের বিয়েতে আমরা এখন হোটেল তাজমহলে হোটেল বিয়েতে দিয়েছে। এখানে বন্ধুরা সবাই বসে আছে। আবার অর্ডার দেওয়া হয়েছে, আবার আসবে। এখানে হালকা পাতলা খানা খাবে। খানা খেয়ে আবার যাত্রা শুরু। যাত্রাবিরতি রেস্টুরেন্টে অবশ্যই কিছু খাওয়ার দাম বেশি। আমাদের বিফ নিচ্ছে 320 টাকা করে, আর চিকেন খিচুড়ি নিচ্ছে 300 টাকা করে। সবার খানা চলে আসছে। এখন আমরা হোটেলে তাজমহলের যাত্রাবিরতি আছি। যাত্রাবিরতি হোটেলে খানা দানা শেষ করে এখন আমরা সবাই ওয়েটিং করতেছি। গাড়ি সবাই সারবে সময়টা, সবাই ছবি তোলায় ব্যস্ত আছে। হচ্ছে আমাদের গাড়ি সেন্ট মার্টিন পরিবহনের বিজনেস ক্লাস নন এসি। আমাদের চান্দার গাড়ি নিয়ে নিয়েছি। এটাই আমাদের চান্দার গাড়ি। এটা আমাদের 28,000 টাকা ভাড়া পড়েছে 2 দিনের জন্য। এখান থেকে আপনারা চান্দার গাড়ি নিয়ে নিতে পারবেন। এখানে চান্দার গাড়িগুলো পাওয়া যায়। সবাই এখান থেকে চান্দার গাড়িগুলো নিচ্ছে। আমরা সবাই উঠে যাচ্ছি। এই বন্ধুরা, কি অবস্থা? এখানে আমরা নাস্তা খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছি গাড়ি থেকে অল্প ট্যাগ দিয়ে। আমরা হোটেল আলাক্সায় নাস্তা করতে চলে আসছি। সকালবেলা এখান থেকে নাস্তা করে আমরা রওনা দিব। সবাই নাস্তা সেরে নেব। আমরা সবাই বসে আছি। এখান থেকে নাস্তা করব, সবাই ফ্রেশ হচ্ছে। এই ওয়াশরুমে অনেক ভিড় না? আমরাই তো সবাই। এখান থেকে চাইলে আপনারা নাস্তা খেয়ে নিতে পারবেন, কারণ সকালে নাস্তাটা করে নিলে উপরে নাস্তাটা কীরকম পাওয়া যায় বলা যায় না, কারণ এখানে নাস্তাগুলো ভালো পাওয়া যায়। তাই এখান থেকে নাস্তা করে নিচ্ছি আমরা। সকালবেলা নাস্তা করে সবাইকে বেরিয়ে হবে। আমরা এখন পাহাড়ে উঠছি। পাহাড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা বান্দরবন থেকে পাহাড় উঠছি, তো নাস্তা করে নিয়েছি। পাহাড়ে ওঠার মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই পাহাড় দেখার জন্য মানুষ কত দূর দূরান্ত থেকে আসে। সেই পাহাড়ে উঠছি। আমরা চাঁদের গাড়ি নিয়ে নিয়েছি। এই 2 দিন আমাদের চাঁদের গাড়ি আমাদের সাথে থাকবে। আপনারা বান্দরবন থেকে আসলে চাঁদের গাড়ি নিয়ে নিতে পারেন। আর যারা মোটরসাইকেল নিয়ে আসছে তারা মোটরসাইকেল দিয়ে আসতে পারে, তারা মোটরসাইকেল দিয়েই যায়। আমাদের ফার্স্ট এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রতিটি স্টেপে আইডি কার্ড লাগে। তাই যদি কেউ আসেন, অবশ্যই আপনারা অন্তত 10 কপি করে ফটোকপি করে নিয়ে আসবেন। কারণ প্রতিটা জায়গায় ফটোকপি দিতে হয়, তাহলে একসাথে ফটোকপি করে নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে।
প্রচন্ড বৃষ্টি। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা পাহাড়ের চূড়ার দিকে উঠছি। এখনো রুমা জেরে 30 কিলোমিটার। আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে উঠছি পাহাড়ের চূড়ার দিকে। দিগন্তের পথে চলছি আমরা বাজনা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা চলছি পাহাড়ের পথ ধরে। এখানে অনেকে মোটরসাইকেল নিয়ে আসে। মোটরসাইকেল একটা রিক্সি বাহন, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভালো ড্রাইভ করতে না পারলে এখানে চলাটা খুবই কষ্টকর। তাই যারা মোটরসাইকেল নিয়ে আসবেন অবশ্যই অনেক সাবধানে চলাচল করবেন। মোটরসাইকেলের ফিল আলাদা, তারপর এটা অনেক রিক্সি। যারাই মোটরসাইকেল নিয়ে আসবেন অবশ্যই খুব পারল বেশি না হলে মোটরসাইকেল নিয়ে আসবেন না। আমরা এখন ওয়াই জংশনে আছি। ওয়াই জংশনে এখানে সিকিউরিটি চেকিং শেষ করে আমরা গাড়ি চেঞ্জ করেছি। এই গাড়িটা আমাদের থাকবে, আমার সাথে 2 দিন থাকবে এই গাড়িটা। সো এখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার আমরা রওনা দেব। এই বাজার থেকে সবাই বিভিন্ন প্রকার জিনিস কিনতে পারবেন। এখানে সব ফল টল আছে। এখন তো আমের সিজন, তাই সব ধরনের আম উঠেছে। পাহাড়ি আমের সাথে কিছু আম আছে, কালারিং আম। এটা কি আম ভাই? এটা ইয়াংমাই। এটা কি এখানকার পাহাড়ের? চিয়াংমাই। ওই এটা চিয়াংমাই আম। সো আপনারা যারা এখানে ফল কিনতে চান অবশ্যই ফল কিনতে পারবেন। আমাদের সবাই গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে, গাড়িতে উঠবে। সো সঙ্গেই থাকবেন। সেই রকম মজা হচ্ছে, সবাই ফিল নিচ্ছে। পাহাড়ের উপর দিয়ে চলছি আমরা আঁকা বাঁকা রাস্তা ধরে। এরকম ফিল, এই হচ্ছে পাহাড়ের অনুভূতি। আসলে পাহাড়ের মজাটাই আলাদা। পাহাড়ের অনুভূতি, এই অনুভূতিতে আমরা আগাচ্ছি নাকি? হ্যাঁ, পাহাড়ের মজাটাই আলাদা। পাহাড়ে আসলে এটার ফিলই অন্যরকম। যারা পাহাড়ে যারা আছে তারা বুঝতে পারে যে পাহাড়ের অনুভূতিটা কি। আমরা এখন প্রচুর রকম ফিল নিচ্ছি, পাহাড়ের ফিল। এইরকম ফিল হচ্ছে, এইটাই হচ্ছে পাহাড়ের ফিল। সবাই এখন খাঁচায় বন্দি। সুজন, এই সুজন, তোমরা কোথায়? একদম অনুভূতি বলুন চোদান। রনি করে, রনি 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 কই? খাঁচার ভিতর থেকে বেরিয়েছে রনি। ইসলাম করে, ইসলাম করে করে। বন্ধু বান্ধব সবাই একসাথে আসলে আপনাদের অনেক দুষ্টুমি, অনেক ফাজলামো, অনেক মজা হয়। এই জন্য সবাই একটু দুষ্টুমি ফাজলামি করতেছে। আসলে একসাথে গ্রুপে আসলে একটু মজাই আলাদা, একটু ফিল হয়, দুষ্টুমি ফাজলামি হয়। এটা হচ্ছে, এটা একটা গ্রাম, একটা পাড়া। আসলে এখানে বসতি কিছু কিছু পাড়া হিসাবে বসতি তৈরি হয়। এখন আসি খরচের হিসাবটা। আমরা ঢাকা থেকে 1000 করে বাস করে এসেছি। আমাদের ভাড়া নিয়েছে জনপ্রতি 1000 টাকা করে। আর এখানে চান্দার গাড়ি নেওয়া হয়েছে। আপনারা যদি চান্দার গাড়ি নিতে চান বিভিন্ন রকম ভাড়া আছে আপনাদের, এই গাড়ির সাইজ অনুযায়ী ডিপেন্ডেবল ভাড়াটা। যারা এখানে আসবেন এই রুমা টুরিস্ট এক্সচেঞ্জ সেন্টারে, এখানে এসে আপনারা সবাই এন্ট্রি করবেন। এখানে এন্ট্রির জায়গা, সবাই আরামও করতে পারবেন, সাথে এন্ট্রিও করতে পারবেন। তাই একজন এন্ট্রি করে গ্রুপের সবাই ঘুরতে পারে, একটু বেড়াতে পারে। এটা ঘোরার মতো একটা স্পেস, আরাম করার স্পেস। সেখানে আপনারা সবাই এন্ট্রি করে নেবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা যারাই বগালেক যাবেন বা সুশানপাড়া যেখানেই যান না কেন, এখান থেকে এন্ট্রি করে আপনাদের যেতে হবে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মূল রুমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। আপনারা এখান থেকে এন্ট্রি করে নেবেন। আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। আর আমাদের গাড়ি তো আমাদের জন্য 2 দিনই আমাদের সাথে থাকবে, তাই আমরা গাড়িটা ছাড়বো না। আমরা যেখানে যাই না কেন আমাদের সাথে গাড়ি থাকবে। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান আপনারা আসতে পারেন, বা বাইক নিয়ে আসতে পারেন। এখানে অনেকে বাইক নিয়ে আসে।
বাইক নিয়ে আসা যায়, বাইকের অনেকে বাইক নিয়ে আসে, আসলে যারা ভালো ড্রাইভার তারাই বাইক নিয়ে আসতে পারবে। আর ভালো ড্রাইভার ছাড়া বাইক নিয়ে আসা সম্ভব না। আমাদের মতো তাহারা এই চাঁদের গাড়ি নিয়ে আসতে পারেন। এখানে চাঁদের গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায়, এখানে সমিতির মাধ্যমে চলে। তো আপনার ভাড়া সমিতি নির্ধারণ করে দেয়, কতটুকু ভাড়া হবে কি হবে সেটা সমিতি নির্ধারণ করে দিবে। আপনারা সবাই এসে সমিতি থেকে ভাড়া কন্ট্যাক্ট করে নেবেন। আর বগালেগেও আপনার রুম পাওয়া যায়, শুনশান পাওয়া রুম করা যায়, আপনারা কন্ট্যাক্ট করে আপনার রুম বুকিং করে আসবেন। আর খানার ব্যাপারটাও আপনারা যদি খানাই করতে চান তাহলে আপনার খানা অর্ডার দিয়ে দিবেন, আপনার জন্য রান্না করে রাখবে। আপনারা যখনই খাবেন পরের বেলার খাবার অর্ডারটা দিয়ে দিবেন, তখন আপনাদের জন্য রান্না করে নেবে। সো এটাই হচ্ছে মূলত সিস্টেমিটি। আর সিস্টেমের ভিতর সবারই চলতে হয়। আশা করি আসলে আপনাদের সবারই অবশ্যই ভালো লাগবে। রাইট, সেই রকম ডাউনহিল, কঠিন 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 ডাউনহিল। এখন সম্পূর্ণ ডাউনহিলে নামছি আমরা। কঠিন ডাউনহিল, হ্যাঁ কঠিন ডাউন। আমরা এখন আছি মুনলাইপাড়া, বান্দরবনের মুনলাইপাড়ায় আছি। এটা রুমা বাজার পার হয়ে মুনলাইপাড়া। এটা এখানে পার্বত্য অঞ্চলের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয় মুনলাইপাড়াকে, পরিচ্ছন্ন গ্রাম হিসেবে বিবেচিত হয়। এটা হচ্ছে মুনলাইপাড়া চার্চ। সেই মুনলাইপাড়া এটা ছোটখাটো একটা বাজার আছে। এখানে বাজারের বেশিরভাগই মানুষ মেয়ে মানুষরা দোকানদার করে রেস্টুরেন্ট চালায়। বৃষ্টি আসছে তাই সব ঢেকে ফেলতেছে। এখানে এখন আমের সিজন, তাই সব ধরনের আম আছে, কয়েক প্রকার আম আছে এখানে, এবং পাহাড়ি কলা আছে। আম কেটে নিয়েছে খাওয়ার জন্য। কোথায় এই সেই কালারিং আমটা, দেখি খেয়ে কিরকম টেস্ট। মোটামুটি ভালো, টক মিষ্টি। আমরা ড্রাগন কেটে নিয়েছি, সবাই ড্রাগন খাচ্ছে। এইরকম, আর ড্রাগন গুলো আসলে অনেক মিষ্টি। এই লাল আমটা নেওয়া হয়েছে, আমটা কেটে দিচ্ছে আমাদের ছেলে, কেটে দিবে। হ্যাঁ, সুইট আপেল। এটা কাঁচাই খাবো আমরা। এটা কি আম বলে আপু? এটা হ্যাঁ জিয়াম্মাই, হ্যাঁ জিয়াম্মাই আম, প্রচুর লাল। এই যে এই আমটা নেওয়া হয়েছে, এই লাল আমটা। আম কেটে কাটা কমপ্লিট, এখন আমরা খাবো। অনেক ভালো এটা, ওই যে কাঁচা আম, তারপর মিষ্টি লাগতেছে। এটা কাশ্মীর আমের মতো, মানে টকও না পুরোপুরি মিষ্টিও না, একটু অন্যরকম ফিল আর কি। আমরা বৃষ্টির ভিতর এই গ্রামে অপেক্ষা করতেছি। এখানে একটু আম এবং ড্রাগন ফল খেলাম, দেখে বৃষ্টির জন্য এখানে অপেক্ষা করতেছি, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। এখন আমরা ডাউন নামতেছি, ডাউন 90, সেই রকম খাড়া ঢাল, একদম পুরা খাড়া ঢাল দিয়ে নামছি এখন আমরা। 90 ডিগ্রি খাড়া, চাক্কা শুধু গরম হয়ে যাইতেছে।
প্রচন্ড খাড়া উঠতেছি, প্রচন্ড খাড়া উঠতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারাত্মক খাড়া উঠতেছি এখন আমরা। কথা কইস না, কথা কইস না, আমরা উঠছি একদম পুরো 180 ডিগ্রির মতো খাড়া লাগতেছে আমার কাছে, কিন্তু অরিজিনালি 90 ডিগ্রি খাড়া। প্রচন্ড রকম খাড়া ঢাল দিয়ে উঠতেছি আমরা। আমার সময় বেশি ডরে এই জায়গাটা। সুন্দর খাড়া উঠতেছি এখন আমরা। প্রচন্ড রকম খাড়া উঠতেছি আমরা এখন। পুরো পাহাড় তো লাদাখ ভিউ বাগালে গেল লাদাখ ভিউ। সেখান থেকে দেখতে পাচ্ছি যে সামনে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে বলার ভাষা না। ভাইরাল ভিউ পয়েন্ট। সেই ভিউ, এটাই এই লাদাখ ভিউ পয়েন্ট। সেই রকম লাদাখ ভিউ। এই ভিউটাই সবাই আসে বগালেগের, এই ভিউটা দেখার জন্য আসে। এই সেই বগালেগের লাদাখ ভিউ পয়েন্ট, এখানেই মানুষ মূলত ঘুরতে আসে। আর এটার জন্যই হচ্ছে মূল আকর্ষণ বগালেগের। এখানে আপনারা আসলে এখানে স্টে পয়েন্ট আছে, আপনি এখানে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এটা সবার জন্য আসলে একটা এই জিনিসটি উপভোগ করতে আসে বগালেগে মূলত। আর এটা বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে একটা ফিল আছে, সেটা আমরা উপভোগ করতে আসছি। আপনারাও আসতে পারেন, আমরা সবাই এখন ছবি তুলছি। আসলে এটা উপভোগের জায়গা, আপনারা যদি উপভোগ করতে চান অবশ্যই পাহাড়ে আসবেন। এখন আছি আমরা বগালেক। বগালেকের অপরূপ দৃশ্য দেখার জন্য আমরা আসছি। আসলে এখানে আসার পথের ভিউটাই সবচেয়ে বেশি ভালো। এইগুলো হলো সবগুলো হোটেল, এখানে মানুষ স্টে করে। চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ের মাঝে এখানে বসার জায়গা আছে। এই সেই বগালেক। এই বগালেকটা আসলে বগালেকের চাইতে পাহাড়ের উপর একটা প্রাকৃতিক সৃষ্টি একটা লেক। এটার দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। এখানে গোসলও করা যায়, আগে গোসল করা যেত না, এখন গোসল করতে দিয়েছে। আর গোসল করার আগে এখানে ওয়েটিং রুম আছে, সবাই এখানে ওয়েটিং করে। আর এখানে আমাদের হোটেলগুলো আসলে ওই নর্মালি রুম সিস্টেম না, এখানে হচ্ছে জনপ্রতি। এখানে জনপ্রতি ভাড়া নিচ্ছে 300 টাকা করে পার নাইট। জনপ্রতি 300 টাকা করে ভাড়া নিচ্ছে। আপনারা যারা আসবেন এখানে আগেও কন্ট্যাক্ট করে আসতে পারবেন, অথবা এখানে এসেও কন্ট্যাক্ট করতে পারবেন। প্রতি রাতের জন্য জনপ্রতি 300 টাকা দিতে হবে। যারা আসবেন এখানে জনপ্রতি 300 টাকা করে রুম ভাড়া। রুম ভাড়া বলতে মানে এক রুমে বেশ কয়েকজন থাকা যায়। আপনারা গ্রুপ আসেন, 4-5 জন আসেন, ওই পার হেড 300 টাকা করে লাগবে। আমরা এখানটা এখন গোসল করব, প্রাকৃতিক একটা লেকে আমরা গোসল করব স্মরণ করে রাখার জন্য। সঙ্গেই থাকবেন। সবাই গোসল করতে নেমে গিয়েছে,
সেই রকম ফিল নিচ্ছে গোসল করার জন্য। বন্ধু গোসল করতে কিরকম মজা? এই সেই বগা লেক, যে বগা লেকে আমরা গোসল করতে আসছি। চারিদিকে পাহাড়। শুধু নারায়ণগঞ্জ থেকে আমরা এই নারায়ণগঞ্জ থেকে আসছি এই বগা লেকে গোসল করার জন্য। একটা ফিল নিব। আজকে এই পাহাড়ের মাঝখানে লেগে আমরা গোসল করব। এখন আমরা বগা লেগে খাবার খাওয়ার জন্য আসছি হোটেলে। আমাদের প্যাকেজ নেওয়া আছে, আমাদের 350 টাকার প্যাকেজ নেওয়া আছে। আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, আপনার আইটেমের উপর প্যাকেজ। আমাদের ভর্তার সাথে 2 পদের ভর্তার সাথে মুরগি আছে, এই জন্য 350 টাকা প্যাকেজ। সো আমরা সবাই এখানে খাচ্ছি। মুরগি সাথে ভর্তা, এই হচ্ছে প্যাকেজ, সাথে ডাল আছে। এই হচ্ছে আমাদের খানা। মিষ্টি কুমড়াও আছে সাথে। মিষ্টি কুমড়া আছে, পাহাড়ি মিষ্টি কুমড়া। এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, প্রচুর ঝাল। আলু ভর্তা দেখি দেখি। আপা একটু পেস্ট দিবেন। তোর মোটামুটি ঠিক আছে, মোটামুটি ভালো। সাথে আছে সালাদ। মিষ্টি কুমড়া দিত। মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া কেমন হয়েছে? মিষ্টি কুমড়া মোটামুটি ভালো। পাহাড়ি মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হচ্ছে, ভালো মিষ্টি লাগতেছে। তুমি টেস্ট করে দেখি। অনেক শক্ত মুরগিটা, অনেক শক্ত। সাতটা মোটামুটি। এর চাইতে মিষ্টি কুমড়া অনেক ভালো হয়েছে, কিন্তু মুরগিটা তত একটা ভালো হয় নাই। এখানে সবগুলো কটেজ, যার যেই কটেজে থাকতে মন চায় সেই কটেজে থাকতে পারবেন। ধরলাম এটা দূর
বগা লেকের সবচেয়ে ভালো লাগছে গোসল করে। ছোট ছোট মাছে সুন্দর থেরাপি দিয়ে দেয় এই বগা লেকে গোসল করলে। প্রচুর পরিমাণ মাছে কামড়ায়।